Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. বাকিটা শোনো। হাই গাইস, আমরা যাচ্ছি ঘুরতে। বলো বলো হাই গাইস, আমার মেয়ে জামাই যাচ্ছে ঘুরতে। সব চটে গেছে। এই মুহূর্তের জন্য আমি দেখো একবারে ইন্ট্রো করতে গিয়েও করতে পারিনি। তখন মনে হচ্ছিল যে এই ক্লিপটা রাখাই ভালো। তো আমরা বেরোচ্ছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর সেই দিনটা ছিল আগের বছরের হোলির দিনকে, মানে 2025-এর হোলি। তো আমরা বাড়ি থেকে ডাইরেক্ট টোটো বুক করে হাওড়া স্টেশন গেছিলাম, কারণ ট্যাক্সি ক্যাব কেউ নিচ্ছিল না। তো এখন দেখো হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছি আমরা? হাওড়া নিউ জলপাইগুড়ি যাচ্ছি, সেখান থেকে আমরা যাবো অনেক দূরে। কোথায় যাবো সেটা পরে বলছি। ছোট আমাদের সাথে যায়নি। ছোট হাওড়া থেকে দমদমের বাসি ধরার উদ্দেশ্যে যাচ্ছিল বলে আমরা একসাথে বেরিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল প্রায় ৩টে না ৩:৩০, আমার এক্সাক্ট টাইম মনে নেই, বাট আমরা অলরেডি ১:৩০টার মধ্যে পৌঁছে গেছিলাম। বাবা তাড়িয়ে চ তাড়াতাড়ি চ, ট্রেন মিস হয়ে যাবে এইসব বলে তাড়াতাড়ি বার করে দিয়েছিল বলে আমরা ওখানে তাড়াতাড়ি চলে গেছিলাম। অ্যান্ড অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম। তারপর দেখো ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া শতাব্দী এক্সপ্রেস বলে B11। তো এটা হচ্ছে আমাদের ট্রেন। তার মাঝে আর একটা কথা বলতে ভুলে গেছি, যেহেতু আমরা টোটো করে এসেছিলাম আমাদের বাড়ি থেকে, টোটো রেল মিউজিয়ামের পর আর অ্যালাউ নেই। তো রেল মিউজিয়ামে আমরা টোটো থেকে নেমেছিলাম, তারপর ওই গরম রোদে অনেকটা হাঁটতে হয়েছিল। সো দেখো আমাদের 2:25-এ ট্রেন ছিল। এক্স্যাক্টলি আমার টাইমটা মনে ছিল না বলে আমি 3টে 3:30 বলছিলাম। তো আমাদের 2:25-এ ট্রেন ছিল, একদম ডট 2:25-এই ট্রেনটা ছেড়েছে। এবার ট্রেনে আমাদের ফুড ইনক্লুড ছিল। তো ফুড কী ছিল এবং সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি, দেখতে থেকো ভিডিওটা। এখন দিয়েছে কফি। হ্যালো গাইস, চাই পিলো। হ্যালো গাইস, ভালোই টেস্ট। খা না। চাটা অ্যাকচুয়ালি খুব ভালো আসেনি আর খুব খারাপও নয়, সো বাট সেটা রাজের পছন্দ নয়, চা নয় কফি। তো আমি জাস্ট বলছিলাম ভালো হয়েছে। ও বলছে তুই খা, আমি খাবো না। তো রাজ খাইনি, বাকি আমরা সবাই খেয়েছিলাম। এরপর এসেছিল আমাদের স্ন্যাক্স। তো স্ন্যাক্সে বেশ খানিকটা জিনিস ছিল, দেখো আমি পরপর তোমাদের শো করছি। এটা ছিল হচ্ছে ভেজ স্যান্ডউইচ। এটাকে আমরা ফার্স্টে ভেবেছিলাম আলু টিক্কি, তারপর দেখলাম যে না, খাস্তা কচুরি। তারপর ডালমুট ভাজা। তারপর এখানে এটা বিস্কিটের আগে কিছু একটা ছিল যেটা হচ্ছে নামকিন টাইপের, আর এটা কেচাপ দিয়েছে স্যান্ডউইচ দিয়ে খাওয়ার জন্য। তো ফার্স্ট আমার হাজবেন্ড ওপেন করছে যে ওটা কি। তারপর দেখলাম যে না, ওটা তো খাস্তা কচুরি। এবার খাস্তা কচুরি পার্সন আমি নই, তো ওই খেয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে টেস্টটা কেমন, তখন ও বলছে কি আর ব্যাপার, চলে যাবে, এতক্ষণ না খেয়ে থাকার থেকে খেয়ে যাব, এইটুকুনি। আর এখন আমি ওপেন করছি হচ্ছে স্যান্ডউইচটা আর নো ডাউট বেশ ভালোই ছিল, খাওয়া যাচ্ছিল, এই আর কি। স্যান্ডউইচটা ওপেন করতে ভাবছিলাম যে কেন ভেজ দিয়েছে, আমাদের ফুড তো সব ননভেজই ইনক্লুড ছিল। তখন তারপর বলা হচ্ছিল যে মনে হয় স্ন্যাক্সটা ভেজ। তো হিয়ার ইজ মাই ফার্স্ট বাইট অফ স্যান্ডউইচ। তো ঠিকঠাক, মানে আমি এগুলো খেয়ে নিতে পারি, কিছু ব্যাপার নয়। তো স্যান্ডউইচটা আমি খেয়ে নিয়েছিলাম। তো এরপর এসেছিলো আবার এটা চা। আগে ছিল ফার্স্ট দিয়েছিল কফি আর চা, আর সবার ফার্স্ট দিয়েছিল একটা করে রেল নীরের জলের বোতল। তো এইটা আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে। কী নিয়ে এসেছি সেগুলোই একটুখানি আর কি শো করছি। দেখো এক বাস্ক কেক, এটাও ডালমুট ভাজা, বাদাম, ড্রাই ফ্রুট সব কিছু নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ এত ঠান্ডা বলে আমি ট্রলি ব্যাগটা ওপেন করে একটা সোয়েট শার্ট পরে নিয়েছিলাম, নাহলে সহ্য করা যাচ্ছিল না। তার মধ্যে বিয়ের জন্য প্রচুর ঠান্ডা লেগেছিল। সমস্ত সময় কাটানো গল্পের মাঝে দিয়ে ট্রেন এখন ফারাক্কার উপর দিয়ে যাচ্ছে, তো সেটাই একটু ক্যাপচার করছিলাম। আর ট্রেনের গ্লাস এত অপরিষ্কার, আর্ধেক কিছু ক্যাপচার হচ্ছিল না, উল্টে মিরারে আমাদের ছবিগুলোই ক্যাপচার হচ্ছিল। তো এখন রাত্রির 8টা মতো বাজে, তো ডিনার চলে এসেছিলো। ডিনারও বেশ কিছু ছিল। এটা ছিল চিকেন 2 পিস চিকেন আর 1 পিস আলু। তারপর ছিল ডাল, সবজি, আচার, দহি, রুটি অ্যান্ড রাইস।
যদি কেউ বলে যে না আমার রুটি লাগবে না, তখন তাহলে 2 বাটি রাইস দেবে। বাট আমাদের চেঞ্জ করার কিছু দরকার পড়েনি, বিকজ ঠিক আছে 2 টো রুটি একটু রাইস দিয়ে আমরা চালিয়ে দেব। তো রুটিগুলো ছিল ঘিয়ে ভাজা। এইটাও ঠিকঠাক ছিল চিকেনটা। ঝোল, ঝোল চিকেন, কষা তো আর দেবে না যেহেতু সবার জন্য। তো ২ জন লোকের একদম ঠিকঠাক খাবার ৮ টার সময়। তারপর নেমে কিন্তু আবার খিদে পেয়ে যাবে, বিকজ ট্রেন নামাবে তখন রাত্রির 11:30 নাগাদ। তো দেখো অলরেডি আর মাঝে কোনো আর ভিডিও ক্যাপচার করিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো একবারে ওয়েলকাম টু এনজেপি স্টেশন দেখো ক্যাপচার করেছি, তখন ট্রেন থেকে আমরা নেমে পড়েছি। বল উই আর কামিং কোথায় এনজিপি। ফালতু বকবি। আমরা এসে গেছি। এই এনজিপিতে নামলাম, এখন যাচ্ছি শিলিগুড়ি, ওখানে রাত্রিটা স্টে করব, দেন কালকে যাবো মাউন্টেনে উঠবো। পাহাড় কি দেখা যাচ্ছে? হ্যাঁ ওই তো এনজেপি স্টেশনে আমরা নামার পর টোটো করে গেছিলাম শিলিগুড়ির একটা হোটেলে, কারণ সেই রাত্রিটা আমাদের স্টে করার জন্য ছিল, নাহলে অত রাত্রে তো আর পাহাড়ে ওঠা যাবে না, অ্যান্ড ড্রাইভারও অ্যালাউ করবে না। তো দেখো হোটেল রোজ গার্ডেন ইন বলে আমরা এই হোটেলটায় জাস্ট একটা রাত্রের জন্য ছিলাম। হোটেল তো পুরো বন্ধ হয়ে গেছিলো, কারণ রাত্রি 12টা 12:30 বাজে। আর ওই অপোজিটে দেখো যেইটা লাইট জ্বলছে ওই একটাই রেস্টুরেন্ট খোলা ছিল, এবং রেস্টুরেন্টটার নাম ছিল আর্সেনাল বিরিয়ানি। তো অ্যাকচুয়ালি ওটা তো একদম প্রপার আর্সেনাল নয়, তো যাই হোক এখন দুজনে আমরা বিরিয়ানি এনেছিলাম আমাদের ডিনারের জন্য, কারণ ট্রেনে 8টার সময় খাওয়ার পর রাত্রি 12:30 বাজে প্রচুর আমাদের সবার খিদে পেয়ে গেছিলো 4 জনের। তার মধ্যে আর একটা প্রবলেম কি, রিসেপশনে ফোন করা হচ্ছে তো কেউ ফোন তুলছে না, তো কারণ সবাই ঘুমিয়ে পড়েছে। বারবার ফোন করার পর ডেকে ডেকে একজন এলো, তো তারা আবার লকটা আনলক করার পর আমাদের এই রুমটা দিল। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের ডাবল বেডরুম ছিল একটাই রুমে, তো জাস্ট নাইটটা স্টে করার জন্য একটা রুম যথেষ্ট ছিল আমাদের 4 জনের জন্য। রুমটা বেশ বড় ছিল, তার থেকেও বড় ছিল হচ্ছে বাথরুমটা ওয়ান কাইন্ড অফ একটা রুমের সমান, দেখো কত বড় বাথরুম। তো হোটেলের রুমটা দিতে দিতে আমাদের খাবারও চলে এসেছিল, তো আমরা খেয়ে শুয়ে পড়েছিলাম। এটাই ছিল আমাদের ফার্স্ট ডে অফ আওয়ার হানিমুন। দেখা হচ্ছে পরের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।